রাজধানী ঢাকার চিরচেনা চেহারা এটি। একই রাস্তা খোঁড়াখুড়ি করা হচ্ছে বছরে ৩ থেকে ৪ বার। খোঁড়াখুড়ির সময় সাইনবোর্ড লাগানো হয় ওয়াসার বা গ্যাস কর্তৃপক্ষের, কখনো বা সিটি কর্পোরেশনের। একই রাস্তা এতবার সংস্কারের কারণ সংস্থাগুলোর কাছে এক এক রকম, তবে সবারই উদ্দেশ্য নাগরিক সেবা। কিন্তু সমন্বয়হীনতার ফলে তা সেবার বদলে পরিণত হয় যন্ত্রণায়। আমার উপজেলা পরিষদে অনেক কাজ হস্তান্তর করা হয়েছে, কিন্তু এরা ফাংশন করছে না। মিনিস্ট্রিগুলো এই কাজগুলো দিচ্ছে না। ঠিক সিটি কর্পোরেশন, পৌরসভা সবার ক্ষেত্রেও কিন্তু একইভাবে কিছু ফাংশন সত্যিকার অর্থে তাদের কাছে হস্তান্তর করে দিতে হবে এবং তাদেরকে দায়ী করতে হবে এই সবার জন্য। একটা সেবা ৩ জনের হাতে রাখা চলবে না। সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের বিক্ষিপ্ত আইনগুলোকে এক বলয়ের মধ্যে আনা প্রয়োজন বলে মনে করেন তোফায়েল আহমেদ। তার মতে সাংঘর্ষিক বিধানগুলো সংশোধন করে জাতীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। সব সেবা সিটি কর্পোরেশন দিতে পারবে না, এই ক্যাপাসিটি নেই। কিন্তু একটা লিড এজেন্সি লাগবে যারা তাকে পরিকল্পনা করবে এবং সময়টা নির্ধারণ করবে এবং কোঅর্ডিনেট করবে। লিড এজেন্সি হতে পারে সিটি কর্পোরেশন। এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আইনের বিধানও করতে হবে এবং অন্যান্য এজেন্সিগুলোকেও কিন্তু একই আইনের আওতায় আনতে হবে। এখন কিন্তু সিটি কর্পোরেশনের জন্য একক আইন করে দিয়েছেন, তার কথা না শুনলে কি হবে তার কোনো বিধান নাই। এখন অন্য এজেন্সিগুলোকে কিন্তু এটা মানার জন্য আইনের মধ্যে ওই বিধানটা রাখতে হবে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পরপরই প্রয়োজনীয় সংস্কারগুলো করার তাগিদ দেন ডক্টর তোফায়েল। অন্যথায় কোনো সিটি কর্পোরেশনে ঠিক মতো কাজ করতে পারবে না, নাগরিক সেবাও পুরোপুরিভাবে নিশ্চিত করা যাবে না বলে মনে করেন তোফায়েল। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।